রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষ থেকে তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস.কে শাহীন প্রধানের আয়োজনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে চারাগাছ বিতরণ করা হয়। গন্ধবপুর কবরস্থান রোডে ফলের গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে তারাবো গন্ধবপুর তালতলা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সহসভাপতি আশরাফুল আলম সিরাজি রাসেল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইয়ার হোসেন, তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস.কে শাহীন প্রধান, তারাবো ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, কৃষিবিদ সোহেল মিয়া সহ অনেকে। এ সময় এস.কে শাহীন প্রধান বলেন, বর্তমান বৃক্ষশূন্যতায় জলবায়ুর উপর সৃষ্টি হয়েছে বিরূপ প্রভাব, ফলে বিশ্ব পরিবেশ আজ বিপর্যস্ত। বৃক্ষ নিধনের ফলে নতুন প্রজন্ম আজ হুমকির মুখে। এই বিপদ মোকাবেলায় একটি পথ হলো বেশি বেশি বৃক্ষরোপণ করা। আমরা যদি বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলে সচেতন হই, তাহলে একটি সুন্দর সাবলীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব। চলুন আমরা সকলে পরিবেশ রক্ষার্থে বেশি বেশি বৃক্ষরোপণ করি। সবার সাথে আমরা আসলে গ্রামটা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভরে যাচ্ছে। এই ধোঁয়া আপনারা জানেন যে মাঝে মাঝে সিটি মিল এমন ভাবে ধোঁয়া ছাড়ে, আর এই যে তুষ, তারপরে আপনার এইগুলা যে ছাড়ে, তখন পুরা বাড়িঘর আমাদের ধোঁয়া এবং কালিতে আচ্ছন্ন হয়ে যায়। আমরা যদি কিছু বৃক্ষরোপণ করে সেটা নিধন করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। সেই থেকে আমার এই উদ্যোগ। আর আমাকে যারা সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক জনাব ইয়ার হোসেন প্রধান, আমি ইয়ার হোসেন প্রধানকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই বৃক্ষরোপণ অভিযান আজকে আমরা গাছের চারা ১ নং ২ নং তারা পৌরসভার লোকজনের মাঝে বিনামূল্যে বিতরণ করব। আর আমার অতিথিরা যারা আসছেন তারা আমাদের গন্ধবপুর তালতলা থেকে কবরস্থান রোড, এটা আপনারা জানেন, এই কবরস্থান রোডে আপনারা বৃক্ষরোপণ অভিযান করে যাবেন, বৃক্ষরোপণ করবেন এবং ফলের গাছ আবার আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচায় আমরা যেন এই ফল খাইতে পারি সবাই। আমি একটু বলতে চাই যে আমাদের এই বৃক্ষরোপণ অভিযান জনাব আমাদের অহংকার, আমাদের রূপগঞ্জের গর্ব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাই, জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নির্দেশেই আমরা আজকে এই আয়োজন করতে পেরেছি। আমি জনাব মুস্তাফিজুর, এই জনগণের পক্ষ থেকে জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে কৃতজ্ঞতা স্থাপন করতেছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যে জন্য মুস্তাফিজুর রহমান দীপু ভাই আমাদের আদেশ করছে এই নির্দেশ পালন করার জন্য আমরা এখন গাছের চারা বিতরণ করব। ঠিক সেম আওয়ামী লীগের আমলে এই গাজী সাহেব ঠিক এভাবেই মাদক বিতরণ করত, অক্সিজেন দেওয়ার জন্য না, মরার জন্য ওষুধ দিত। এটি একটি জীবন এবং অর্থকরী ফসল। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন প্রত্যেকটি আঙ্গিনায়, প্রত্যেকটি রাস্তার দুধারে ফলজ, বনজ, ঔষধি গাছ লাগানোর নির্দেশ দিয়েছিলেন।